পটুয়াখালী দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর ও গরুর মালিককে মোট 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিনেও মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোকানের মালিক রনি মৃধা কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে আটক করে এবং জবাইকৃত গরুর পচন ধরা চামড়া সহ মাংস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জোয়ার মোহাম্মদ এজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে দোকান মালিকের পক্ষে আটক কর্মচারী মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং গরুর মালিক মোহাম্মদ রুস্তম আলীকে 10,000 টাকা করে মোট 20,000 টাকা জরিমানা করেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, দোকান মালিক রনি মৃধার বিরুদ্ধে আগেও দুর্বল ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির একাধিক অভিযোগ রয়েছে তিনি লোকচক্ষুর আড়ালে প্রায়ই রোগাক্রান্ত গরু জবাই করে চামড়া ফেলে দিয়ে মাংস বিক্রি করেন। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, একজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও শুধুমাত্র 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া যথেষ্ট নয়। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খাওয়ার মতো কাজ না, কুত্ত খায় না, মানুষ কথা কুত্ত খায় না। এটা তো ঠিক করে না, আমার হইলে আত্মবান্ধা, আমার বলতে আমি করতে আছি। গরুর মালিক ছিল কে? গরুর মালিক ছিল কে? আসিল সারের লাগে জিজ্ঞাসা। গরুর মালিকের কথা বলছি। মালিক, হ্যাঁ, সেটা বলতে পারেন না। এদেরকে গরুর মাংস বিক্রি করতে সুযোগ দেওয়া উচিত না, আমি সকালে আসি না, এভাবে সুযোগ দেওয়া উচিত না, কোনো সুযোগ নেই, এভাবে দরকার নেই। আপনারা কি মনে করেন এর কি শাস্তি দেওয়া উচিত? শাস্তি তো আর দোকান বাড়ি দেখবেন, ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ। আপনারা কি কি দেখলেন? গরুর গোস্তের মধ্যে কি কি দেখলেন? কষ্ট আমার দাগেই নষ্ট হয়ে গেছে, পোকাও নাকি দেখা গেছে, আবার পোকা হয়ে গেছে, ওই যে অনেকদিন থাকতে থাকতে পোকা হয়ে গেছে।